হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সানডে, চলো সানডে স্পেশাল কিছু মেনু বানানো যাক। আজকে বানাবো হান্ডি মাটন। প্রথমেই আমি মাটনগুলোকে আগে থেকে ভিনিগার, লবণ এবং গোলমরিচ দিয়ে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে 500 মাটন নিয়েছি, তাই একটা বড় সাইজের বা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কেটে নেব। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য মাটনে দেব সর্ষের তেল, নুন, পেঁয়াজগুলো দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। মাটনটা ভালো করে মশলাগুলোর সাথে ম্যারিনেট করতে হবে। এই ম্যারিনেশনের ওপরই নির্ভর করছে আমাদের মাটনটা কতটা টেস্টফুল হবে। গরম মশলার জন্য নিলাম তেজপাতা 2টো, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, ছোট এলাচ, একটা বড় এলাচ, স্টার অ্যানিস এবং জয়িত্রী। জায়ফলটাকে আমি এখানে একটু গ্রেট করে নিয়েছি। আমি এখানে 1 কিলো সাইজের মাটির হাঁড়ি নিয়েছি ঢাকনা সমেত। হাঁড়িটাকে ভালো করে ধুয়ে হাঁড়ির নিচটুকু মাটি লাগিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। রান্না করার আগে ভালো করে হাঁড়ির মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে হাঁড়ির গায়ে মাখিয়ে নেব। গ্যাসটাকে আমরা লো ফ্লেমে রেখে হাঁড়িটাকে বসিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এক এক করে গরম মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ সব একসাথে দিয়ে ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে নেব। এবার ম্যারিনেটেড মাটনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। মাটনটাকে এবার ভালো করে আমরা কষাবো। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম জায়ফল গ্রেট করা, একটা গোটা রসুন, এটা একদমই অপশনাল, দিয়ে দিলাম কোচানো টমেটো। এবার ভালো করে আমরা মাটনটাকে কষিয়ে নেব। আগে মাটন কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনার চারিদিকে ভালো মতো আটার ডোটা আটকে নেব। এখানে আটাটা ঢাকনার চারিপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। এটার উপরেই আমাদের মাটনটা কুক হবে। যদি বাষ্পটা বেরিয়ে যায় মাটনটা ভালোভাবে কুক হবে না। তাই আমরা ভালো করে দেখুন এভাবে একদম আটা দিয়ে চারিদিকটা ঢেকে নিই। সিমে রেখে প্রায় 45 থেকে 1 ঘন্টা কুক হওয়ার পর আমরা ঢাকনাটাকে খুলছি। তার আগে আমরা কোনো ঢাকনা খুলিনি। ঢাকনা খুলে কিছুটা এরকম আমাদের মাটনটা দেখতে হয়েছে, মানে এখনো জল আছে আমাদের মাটনের মধ্যে। করে আবার নাড়িয়ে নিয়ে আমরা এবার মাটনটা অলরেডি কুক হয়ে গেছে, কিন্তু এবার আমরা জলটাকে টানিয়ে নেব। মাটনের ঝোলটা আমরা টানিয়ে নিয়েছি। আমাদের মাটন একদম রেডি। এবার আমরা সার্ভ করে নেব। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।